যেদিন থেকে আমি আমার পেজে এই আম নারকোল পাটিসাপটার ছবি পোস্ট করেছি তারপর থেকে অসংখ্য কমেন্ট পেয়েছি, প্লিজ রেসিপিটা শেয়ার করো। নমস্কার, আমি অভিষিক্তা। আজ আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও ভাগ করে নিতে এলাম। না, আজ কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও নয়, চলে এলাম একটি রান্নার রেসিপি নিয়ে। যদিও এটাও আর্ট অ্যান্ড ক্রাফটের থেকে কোনো অংশে কম নয়। এবারে তো আমের ফলন খুব বেশি হয়েছিল আর বাড়িতেও পড়েছিল এক গাদা আম, তাই হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় এলো। সাধারণত পাটিসাপটা বানাতে যা যা লাগে এখানেও তাই লাগবে, শুধু পরিমাণগুলো আমি কমেন্টে বলে দেবো। আমার লাগছে দুধ, ময়দা, চালের গুঁড়ো, সুজি, নারকোল কোড়ানো, দুটো আমের কাত, গন্ধরাজ লেবু, দুধে ভিজিয়ে রাখা কেশর, সামান্য হলুদ গুঁড়ো, আর লাগছে ছোট এলাচ, সাদা তেল আর খোয়া ক্ষীর। আমি সবটুকু পরিমাণ এই নির্দিষ্ট চামচে করে মেপে নিয়েছি। আপনারা চাইলে মেজারিং কাপ ব্যবহার করতে পারেন। প্রথমে পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য 13 থেকে 14 চামচ মতন ময়দা দিয়েছি। এরপর এতে দেবো 6 চামচ মতন সুজি আর 2 চামচের চালের গুঁড়ো। চিনি দিয়ে দিলাম 6 চামচ মতন, 1 চিমটে নুন দিয়ে দেবেন, আর দুধ লাগবে 280 থেকে 300 গ্রাম মতন। ব্যাটারটা আমি একটু পাতলা রাখি, তাতে পাটিসাপটা গুলো বেশ পাতলা পাতলা হয়। খাবার সময় মুখে ময়দা ময়দা মনে হয় না। আর অবশ্যই চাটু বা তাওয়া যাই বলে থাকেন না কেন, পাটিসাপটা বানাবার সময় ব্যাটারটি চাটুর মধ্যে ছড়িয়ে ফেলতে খুব সুবিধা হয়। প্রথমে এভাবে আঠালো ঘন ব্যাটারটা তৈরি করে তারপরে বাকি দুধটুকু ঢেলে দিলাম। এতে ব্যাটারের মধ্যে লামস তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর এক নাগাড়ে বেশ অনেকক্ষণ ব্যাটারটিকে ফিটিয়ে নিয়ে একপাশে রেখে দিলাম। এভাবেই 30 থেকে 40 মিনিট মতন ঢাকা দিয়ে ব্যাটারটিকে রেস্টে রাখতে হবে। এবার একটি কড়াই নিয়ে তাতে 4-5টা ছোট এলাচ শুকনো খোলায় ভেজে নেব। এলাচের গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3 চামচের চিনি। আজকে যে আমগুলো নিয়েছি পাটিসাপটা বানানোর জন্য সেগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি, তাই পরিমাণ বুঝেই চিনিটা দিলাম। এইবার চিনিটা একটু গলে গেলে নারকেলের সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু একটু করে আমের কাতটা পুরো দিয়ে দেবো। এই পর্যায়ে ইন্ডাকশন ওভেন বা গ্যাস যাই ব্যবহার করেন না কেন, আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে নারকেল আর আমের পাকটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে বাটির মাপে যতটা নারকেল কোড়া নিয়েছি ততটাই আমের পাল্পও নিয়েছি। এবার এটা একটু হাই ফ্লেমে রেখে ততক্ষণ পাক দিতে হবে যতক্ষণ না শুকনো হয়ে আসছে। এই নারকেল আর আমের পাকটা কড়াই থেকে ছেড়ে চলে আসলেই বুঝতে পারবেন এটা হয়ে এসছে। এই পর্যায়ে আপনারা যদি চান একটু ঘিও দিতে পারেন, আমি এখানে দিইনি, তবে ঘি দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এবার দেখুন, দেখেই মনে হচ্ছে পাক ভালো করে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যদি খোয়া ক্ষীর জোগাড় করতে না পারেন তবে এর পরিবর্তে মিষ্টির দোকান থেকে যে কোনো ক্ষীরের সন্দেশ নিয়ে এসে দিলেও হবে। সেক্ষেত্রে সন্দেশের মধ্যে থাকা মিষ্টির কথা ভেবে রেখেই চিনিটা দেবেন। এবার কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে তার মধ্যে দুধে ভেজানো কেশরটা দিয়ে দিলাম। এবার পাটিসাপটার যে মিশ্রণটি আগে থেকে করে রেখেছিলাম সেটি আরেকবার ভালো করে ফেটিয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ রাখার ফলে মিশ্রণের মধ্যে থাকা সুজিটা ফুলে উঠলে মিশ্রণটা গাঢ় হয়ে যাবে। এক্ষেত্রে এতে একটু জল বা দুধ দিয়ে